মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আজ নতুন দলের ঘোষণা হুমায়ুন কবিরের। ভরতপুরের বিধায়ক নতুন দল ঘোষণা করবেন 26-এর নির্বাচনের আগে, অর্থাৎ বছর পেরোলে নির্বাচন, বিধানসভা নির্বাচন, তার আগে আজ নতুন দল ঘোষণা। এই নতুন দল বঙ্গ রাজনীতিতে কি প্রভাব ফেলতে চলেছে, কোন কোন ইস্যুকে সামনে রেখে এই দল নির্বাচনে ঝাঁপাচ্ছে, এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আবির রয়েছে একেবারে সরাসরি আমার সঙ্গে। আবির, দেখো, রাজ্য শাসক দলের বিধায়ক হিসাবে থাকা হুমায়ুন কবির তিনি ভালো করেই বোঝেন যে এই রাজ্যের নির্বাচনের ক্ষেত্রে অন্তত গ্রামীণ এলাকাগুলোতে বা প্রান্তিক এলাকাগুলোতে উন্নয়ন এই শব্দটি অত্যন্ত ভালোভাবে মানুষের কাছে যায় এবং সাধারণ মানুষ তার প্রত্যেক দিনকার নিজস্ব রুটি রুজির পাশাপাশি তাদের জীবন চালানোর জন্য উন্নয়ন কি হয়েছে তার ওপর ভরসা করে রাখে এবং সে কারণেই হুমায়ুন কবির তার নতুন দলের সঙ্গে উন্নয়ন শব্দটাকে জুড়ে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই হুমায়ুন কবিরের যে নতুন দল আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে চলেছে, সে কারণে তার নাম তিনি উল্লেখ করেছেন জনতা উন্নয়ন পার্টি বলে। দ্বিতীয়ত, হুমায়ুন কবির অত্যন্ত সুকৌশলে সচেষ্ট হচ্ছেন এটা বোঝানোর জন্য যে তার এই রাজনৈতিক দল ধর্মনিরপেক্ষ হিসাবে কাজ করবে এবং সে কারণেই তিনি তার যে দলের জন্য যে নতুন কমিটি ঘোষণা করলেন, সেই কমিটিতে বহু হিন্দু নাম লক্ষ্য করতে পারা গেল। এই অবস্থাতে দাঁড়িয়ে এখন প্রশ্ন হচ্ছে যে হুমায়ুন কবির তার এই দল গঠন করে কি 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের কি কোথাও প্রভাব ফেলতে পারবেন, নাকি মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, যেখানে সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর, এবং 2021-এর নির্বাচন হোক বা মুর্শিদাবাদের মতো জায়গাতে 2024-এর লোকসভা নির্বাচন হোক, যেখানে শাসক দল তৃণমূল কংগ্রেসকে ঢালাও ভোট দেওয়া হয়েছে, তিনি সেখানে কোথাও গিয়ে থাবা বসানোর চেষ্টা করছেন। তৃণমূল কংগ্রেস তার শব্দ ছেড়ে আসা দল এবং সেই দলের তরফ থেকে পরিষ্কার করে অভিযোগ করে বলা হচ্ছে যে তার এই নতুন রাজনৈতিক দল গঠনের পিছনে বিরোধী রাজনৈতিক দলগুলোর যোগসাজশ রয়েছে, অভিসন্ধি রয়েছে। যদিও হুমায়ুন তার কথাতে বা তিনি এখনো পর্যন্ত যা যা বক্তব্য রেখেছেন সেখানে সমানভাবে তৃণমূল এবং বিজেপি উভয়ের সঙ্গে তার যে দূরত্ব, সেই দূরত্ব বজায় রাখার কথা বারবার ধরে উল্লেখ করেছেন এবং তিনি তার বক্তব্যের ক্ষেত্রে বারবার ধরে মুর্শিদাবাদের ক্ষেত্রে অন্তত 22টা আসনের মধ্যে 10টা আসন জেতার জায়গাতে রয়েছে, তিনি সেই প্রসঙ্গের কথা বারবার ধরে তুলে এনেছেন। যারা বাংলার রাজনীতি সম্পর্কে অবহিত তারা জানেন যে মালদা, মুর্শিদাবাদ এবং দিনাজপুরে সম্মিলিতভাবে যে সংখ্যক আসন রয়েছে তার গরিষ্ঠ সংখ্যক আসন যে রাজনৈতিক দলের কাছে যাবে তারা সরকার গঠনের ক্ষেত্রে অনেকটা সুবিধা করে দিতে পারবে। আর ঠিক সেই জায়গাতেই থাবা বসানোর চেষ্টা হুমায়ুন করছেন কিনা তা নিয়ে জোর চর্চা। যদিও হুমায়ুনের বক্তব্য, তিনি কার্যত চ্যালেঞ্জ ছুড়েই বলেছেন যে তিনি কিং মেকার হিসেবে কাজ করবেন এবং নির্বাচনের ফল বেরোনোর পর যে রাজনৈতিক দলই রাজ্যে সরকার গঠন করার জায়গাতে বা নির্ণায়ক শক্তি হিসেবে উঠে আসুক না কেন, তাদেরকে তার সঙ্গে দর কষাকষির জায়গাতে যেতে হবে। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের এই নতুন দল গঠনকে নিয়ে রাজনৈতিক মহলে চর্চা অব্যাহত। তোমাকে দেখিয়ে রাখবো, ইতিমধ্যেই হুমায়ুন মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং যেখানে তিনি সভা করছেন বেলডাঙ্গা, সেই সভাস্থলেও ইতিমধ্যে বহু মানুষ তারাও এসে উপস্থিত হতে শুরু করেছেন। আগামীকাল থেকে তিনি তার রাজনৈতিক কর্মসূচি শুরু করতে চলেছেন এবং আজকে যে কমিটি তিনি ঘোষণা করলেন তার সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলারও একটি তিনি কমিটি ঘোষণা করেছেন এবং তার বক্তব্য যে উন্নয়নমূলক প্রকল্পকে নিয়ে তিনি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবেন এবং সেই বার্তায় তিনি দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু গত কয়েক বছর ধরে রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস, তারা এই ইস্যু নিয়ে মানুষের কাছে যেভাবে পৌঁছেছে, বিশেষ করে মহিলাদের কাছে যেভাবে পৌঁছেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই 3টি জেলার ক্ষেত্রে গ্রামাঞ্চলে হুমায়ুনের এই দল কোনো প্রভাব তৈরি করতে পারে কিনা রাজনৈতিক মহলের নজরও সেদিকেই থাকছে। প্রিয়াঙ্কা, এটাও তো ফ্যাক্ট, সংখ্যালঘু ভোট নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি একথাও বলছেন তার দল ধর্মনিরপেক্ষ। তোমাকে আমি শুরুতেই বলছিলাম, এর জন্যই অত্যন্ত সুকৌশলে তিনি তার দলের যে কমিটি ঘোষণা করলেন সেই কমিটিতে একাধিক হিন্দু মুখকে তিনি রেখেছেন এবং মঞ্চেও যারা হাজির রয়েছেন সেখানেও হিন্দু মুখ তিনি রয়েছেন। অর্থাৎ তিনি নিজেকে এই দলের ক্ষেত্রে শুধুমাত্র যে সংখ্যালঘু এলাকায় তৈরি হওয়া, প্রাধান্য দেওয়া, এই বিষয়কে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছেন। কিন্তু তার যারা সহযোগীরা রয়েছে বা তারও বিভিন্ন কথাবার্তার ক্ষেত্রে তার যে বহিঃপ্রকাশ হয়েছে, সেখানে কিন্তু তারাও এই মুর্শিদাবাদের যে বিধানসভা আসনগুলো রয়েছে তার মধ্যে 10টা আসনের কথা
বারবার ধরে তাদের কথা তো ঘুরে ফিরে আসছে। ফলে নামে হোক বা কমিটি ঘোষণা করার হোক, তিনি ধর্মনিরপেক্ষ হিসেবে নিজেকে দূরে বা নিজেকে প্রমাণ করার চেষ্টা করলো। আসলে তার যে নজরের জায়গা তো মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের মতো আসনগুলি রয়েছে, সেটা লুকিয়ে রাখার কোনো জায়গা নেই। এখন দেখার তিনি যে কর্মসূচিগুলো ঘোষণা করবেন, যেখান থেকে তারা সভা বা মিছিল শুরু করতে চলেছেন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে, সেটাতেই নজর থাকবে। আর দ্বিতীয়ত, তিনি আজকেও কথা বলতে গিয়ে এসআইআর এবং ওয়াকফের প্রসঙ্গ টেনেছেন এবং এই দুটো প্রসঙ্গ টানার ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন যারা সংখ্যালঘু মানুষ রয়েছেন তাদেরকে কোথাও নাকি সরকারের তরফ থেকে বঞ্চনা করা হচ্ছে, তিনি সেই প্রসঙ্গের কথাও রেখেছেন। ফলে নামে হোক বা কমিটিতে হোক, আর তার যে বক্তব্য, তার মধ্যে যে সূক্ষ্মতার যে ফারাক, তা অবশ্যই লক্ষ্য করতে পারা গেছে। এখন তার দলের আচরণ আগামী কয়েকদিনে কি হতে চলেছে তার উপরে নির্ভর করবে যে এই রাজ্যের মানুষজন এই নতুন জনতা উন্নয়ন পার্টিকে আদৌ ভরসা করে কিনা, বা ভরসা করলে ঠিক কোন জায়গাতে তারা ভরসা করে উঠতে পারে। বেশ, হুমায়ুন কবির কি বলছেন শোনাই আপনাদের। এজেন্ডা একটাই লক্ষ্য, যে বাংলার মানুষের সার্বিক উন্নয়ন। আমার স্থির বিশ্বাস 3 থেকে 4 লক্ষ মানুষ অবশ্যই আসবে। দূর দূরান্ত থেকে মানুষ রওনা দিয়েছে, এর মধ্যে কিছু জায়গা থেকে না আসতে দেওয়ার জন্য হুমকি চলছে। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, 2 থেকে 4 লক্ষ মানুষ আসবেন, জমায়েত কেমন আবির, কি ছবি ধরা পড়ছে? দেখো, তিনি 4 লক্ষ লোকের জমায়েতের চ্যালেঞ্জের কথা বলেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত 4 লক্ষ লোকের যে ছিটে ফোটা সেটা অবশ্য দেখতে পাওয়া যায়নি। যদিও কিছুক্ষণ আগে হুমায়ুনের বক্তব্য যে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন, এখান থেকে 1.8 কিলোমিটার দূরে থাকা যেখানে বাবরি মসজিদ তিনি তৈরি করবেন বলেছেন, অনেকেই সেখানে পৌঁছে গিয়েছেন এবং তার বক্তব্য যে আজকেও তার সভাস্থলে আসার জন্য অনেক মানুষজনকে বাধা দেওয়া হচ্ছে। আমি যতটা সম্ভব একটু ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, তুমি তাতেই দেখতে পাবে যে এখনো পর্যন্ত মাঠের মাঝামাঝি অংশ পর্যন্ত ভিড় অবশ্যই রয়েছে। তার যারা কর্মী সমর্থক যারা রয়েছেন, তার সমর্থনে যারা রয়েছেন, তাদের উপস্থিতি অবশ্যই রয়েছে। কিন্তু তার আগের কর্মসূচিগুলোতে যে ধরনের ভিড় লক্ষ্য করতে পারা গিয়েছিল, এখনো পর্যন্ত হুমায়ুনের বক্তব্য অনুযায়ী সেই ধরনের ভিড়, অর্থাৎ তিনি যে 4 লক্ষ লোকের কথা বারবার বলেছিলেন, সেই ধরনের ভিড় এখনো পর্যন্ত নজরে আসেনি। বেশ আবির, হুমায়ুনকে পাল্টা নিশানা তৃণমূলের, পচা আলু বলে কটাক্ষ অরূপের। কিছু কিছু বদরক্ত শরীর থেকে বেরিয়ে গেল ভালো। দেখবেন আলুর বস্তায় যদি পচা আলু থাকে সেটাকে ছুঁড়ে ফেলে দিতে হয়, পচা আলু ছুঁড়ে না ফেললে গোটা বস্তাটাকে পচিয়ে দেয়। তো স্বাভাবিকভাবে এর আগে 2020 সালের ডিসেম্বরে একটা পচা আলু বেরিয়েছিল, আজকে আর একটা পচা আলু বেরোচ্ছে। শরীর থেকে যত বদরক্ত বেরোবে শরীরের জন্য তত ভালো। ইতিমধ্যে যে ছবি আপনাদের দেখাচ্ছি, হুমায়ুন কবির চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন 4 লক্ষ মানুষ আসবেন, কিন্তু যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 4 লক্ষ মানুষ কিন্তু নয়। এখনো পর্যন্ত যে ছবিটা স্পষ্ট, 4 লক্ষ অনেক দূরের কথা। তবে সভাস্থলে উপস্থিত হয়েছেন হুমায়ুন কবির, আজ নতুন দলের ঘোষণা করবেন তিনি। এই মুহূর্তে সেখানকার ছবি দেখাচ্ছি আপনাদের। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নতুন দল ঘোষণা করবেন আজ। তার আগে হুমায়ুনের গলায় সংখ্যালঘু ভোট একজোট করার হুঙ্কার। 2,82,00,000 মুসলমান ভোট আছে, তাদের 1.5 কোটি ভোট হুমায়ুন কবিরকে দিলে 90টা সিট পাবে। বেশি পায়তারা করলে 294টাই লড়বো। যে জিতবে যে হারবে কাউন্টিং এর দিনে বুঝে নেবে। আমার জোট অপশন খোলা থাকবে, আমি কোনো এমএলএ কে নেব না। নতুন করে নতুন সূর্য উঠবে বাংলায়। আপনার লড়াই তৃণমূল বিজেপি উভয়ের বিরুদ্ধে? উভয়ের বিরুদ্ধে। দেখে নেবেন, নাম জনতার পার্টি, বাংলার জনতার পার্টি হবে। কিংমেকার তো হবই। এমনও হতে পারে যে আমার পিছনে চলে যাবে শাসক দল, আমার পিছনে চলে যাবে বিজেপি দল। সোমবার নতুন দল ঘোষণা, তার আগে এভাবেই হুমায়ুন কবিরের চড়া সুর। গত 4 ডিসেম্বর হুমায়ুনকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। ওই দিনে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক ঘোষণা করেন 22 ডিসেম্বর তিনি নতুন দল ঘোষণা করবেন। সেই মতো সোমবার বেলডাঙ্গার খামারুপাড়ায় সভা। আমি মনে করেছি আমার সূচনাটা একটু রাজকীয়ভাবে হোক, আম পাবলিককে একটু ফ্রি হ্যান্ড দিয়ে। বহরমপুরে বাধা দিয়েছে তৃণমূল, আমার মনে হয় আরো আমার মঙ্গলই করেছে। আমি অনুমান করছি 4 লাখ লোক উপস্থিত হবে। আসামের বরপেটা থেকে কিছু মানুষ ফোন করেছিল, তারা লাক্সারি বাস ভাড়া করে সভাতে যাবে।
লোগোও হবে। আমি টেবিল আমার খুব পছন্দ, টেবিল রেখেছি, জোড়া গোলাপ ফুল রেখেছি। নিজেরা তাদের বাপকে নির্বাচিত করবে। বিজেপি শুভেন্দু অধিকারী যদি সংবিধানকে তক্কা না করে আমি হিন্দুদের এমএলএ, আমি হিন্দুদের ভোটে নির্বাচিত, আর মুসলমান যে কটা এমএলএ তৃণমূলের জিতে আসবে বিধানসভায় তাদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো, তা আমি 2,82,00,000 মুসলমান ভোট আছে, তাদের 1.5 কোটি ভোট হুমায়ুন কবিরকে দিলে 90টা সিট পাবে। বেশি পায়তারা করলে 294টাই লড়বো। যে জিতবে যে হারবে কাউন্টিং এর দিনে বুঝে নেবে। ক্যামেরা অসিত দাসের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় এবং আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।